স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এতদিনের সব রহস্য ফাঁস করে দিলেন সাবেক সাংবিধানিক প্রধানমন্ত্রী, সংবিধান অনুযায়ী বর্তমানেও যাকে প্রধানমন্ত্রী বলা যায়, শেখ হাসিনা। এক প্রকার হাটে হাড়ি ভেঙে দিয়েছেন শেখ হাসিনা। দর্শক, পাবলিক পারসেপশন, পিনাকি ভট্টাচার্যদের ন্যারেটিভ, এগুলো তো সত্য হচ্ছে, শেখ হাসিনা এগুলোকে রেটিফাই করছেন। হ্যাঁ, ইটস ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড, বেশি জটিলতা নেই। দেখেন, সালাউদ্দিন আহমেদের এক সময় কিন্তু সালাউদ্দিন আহমেদ প্রো ইসলামিস্ট ছিল। এর মানে প্রো ইসলামিস্ট বলতে বিএনপি নেতা তো ইসলামিস্ট হতে পারে না, তবে বিএনপিতে দুইটা ধারা ছিল, একটা হচ্ছে জামাত বিরোধী ধারা আর একটা হচ্ছে জামাত সহনশীল ধারা। বিএনপির একটা গ্রুপ ছিল যারা জামাতের সাথে জোটে কোনো আপত্তি ছিল না, যেমন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার বা এই টিভির অনেকে ছিলেন, খন্দকার মাহবুব, যারা জামাতের সাথে জোট করতে অলওয়েজ কমফোর্ট ফিল করতেন। কিন্তু আর একটা গ্রুপ ছিল জামাতের সাথে জোট তারা কিছুতেই মন থেকে মেনে নিতে পারেনি। এমনকি আজকের মির্জা আব্বাসরা কিন্তু জামাতের সাথে জোটের পক্ষে ছিলেন, এবং জামাতের সাথে জোটের পক্ষে যারা ছিলেন জোরালো ভাবে তারা অনেকেই আজকে দুনিয়াতে নেই। একটা গ্রুপ আছে, এটা তারা মানতে পারেনি। মেজর হাফিজ কিন্তু তাদের মধ্যে একজন, আজকে তিনি স্পিকার। এখন জামাত সহনশীল ধারার একজন নেতা ছিলেন সালাউদ্দিন আহমেদ, কিন্তু সেই সালাউদ্দিন এখন উল্টো জামাত বিরোধী হয়ে গেছে। সালাউদ্দিন আহমেদ একসময় ছিলেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, কিন্তু এখন তিনি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন খেয়ে না খেয়ে, দিন রাত পরিশ্রম করে। কেন সালাউদ্দিন আহমেদকে আসলেই গুম হয়েছিলেন? এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। কারণ গুম হয়েছিলেন ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি, তাদের কি অবস্থা? তারা সারা জীবনে পুরোপুরি সুস্থ হয় কিনা সন্দেহ আছে গুম থেকে ফিরে এসে। ইলিয়াস আলী তো আর ফিরে আসবেন না। আর সালাউদ্দিন আহমেদ হৃষ্টপুষ্ট এসেছেন, ব্রেইন বেড়েছে, সবকিছু উন্নত হয়েছে। এটা কেমন গুম ভাই? এটা যদি গুম হয় তাহলে এই গুম তো সবাই চায়। এত সুন্দর জীবন হঠাৎ করে এসে, মানে 5 স্টার লাইফ জীবনযাত্রা, কেউ যদি গুম হয়ে 5 স্টার স্টাইলের লাইফ লিড করতে পারে, ওই গুম তো সবাই হতে চাইবে। এটা নিয়ে অনেক প্রশ্ন ছিল। সালাউদ্দিন আহমেদ গুম হয়েছে দাবি করছেন, দেশে এসেছেন, কিন্তু কোনো মামলাও করেননি ইউনূসের আমলে। একটা পর্যায়ে ইলিয়াস পিনাকিদের গালাগালিতে একটা মামলা করেছেন, কিন্তু ওর খোঁজ খবর আর সালাউদ্দিন আহমেদ নেন নাই। তার কোনো অভিযোগ নেই, এটা নিয়ে তিনি কোনো গল্প বলেন না। দেখেন, এই যে এটিএম আজহারুল ইসলাম সুযোগ পেলেই তার কারা জীবনের স্মৃতিচারণ করেন, যে আমি তো ফাঁসির দড়িতে ঝোলার জন্য প্রস্তুত ছিলাম। ব্যারিস্টার আরমান, আব্দুল্লাহ আমান আজমি, মানে তাদেরকে দেখলেই ওই গুম জীবনের কথা ভেসে ওঠে, এবং তারা সুযোগ পেলে মাইক হাতে পেলেই ওইটা স্মৃতিচারণ করেন। কিন্তু সালাউদ্দিন আহমেদ গুম বিষয়ে কোনো কথাই বলেন না। মানে তার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এ বিষয়ে তার কোনো হিজ ইনডিফারেন্ট, উদাসীন। তো দর্শক, শেখ হাসিনার একটা বক্তব্য অনলাইনে ভাইরাল হয়েছে, যদিও সেই বক্তব্যটা কিছু বিকৃত করা হয়েছে। বক্তব্যে শেখ হাসিনা একবারও বলেননি যে সালাউদ্দিন আহমেদ আমার কাছে ফোন দিয়ে আওয়ামী লীগের সমর্থন চেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকে গুজব ছড়াচ্ছেন যে সালাউদ্দিন আহমেদ নাকি শেখ হাসিনার কাছে ফোন দিয়ে আওয়ামী লীগের সমর্থন চেয়েছেন গত নির্বাচনে, 12 ফেব্রুয়ারি নির্বাচনে। না, শেখ হাসিনা নিজে এরকম কথা বলেননি যে সালাউদ্দিন আহমেদ আমার কাছে ফোন দিয়েছেন। শেখ হাসিনা বলেছেন যে বিএনপির অনেক নেতা আওয়ামী লীগের নেতাদের কাছে ফোন দিয়েছে, তারা জামাত ঠেকাতে আওয়ামী লীগের সমর্থন চেয়েছে, এবং আওয়ামী লীগের অনেকে বিএনপিকে ভোট দিয়েছে। তাহলে এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো যে বিএনপি যে আওয়ামী লীগের ভোটে ক্ষমতা এসেছে, এটা শেখ হাসিনা এবার সার্টিফাই করলেন, স্বীকার করলেন। এখানে শেখ হাসিনার সাক্ষী ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আওয়ামী লীগের অনেকে ভোট দিয়েছে, একটা বিষয় গেল। দ্বিতীয় হচ্ছে যে সালাউদ্দিন আহমেদ সরাসরি শেখ হাসিনার কাছে ফোন না দিলেও আওয়ামী লীগের লোকজনের কাছে ধরনা দিয়েছেন। বিশেষ করে এই যে ইয়াবা বদি, তার লোকজনের ভোট সালাউদ্দিন আহমেদ নিয়েছেন, এইটা ঠিক, এতে কোনো সন্দেহ নেই। তবে শেখ হাসিনা যে সিগনিফিকেন্ট বিষয়টা উত্থাপন করেছেন সালাউদ্দিন আহমেদকে নিয়ে, যে এই সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী, এখানে আরো একটা বিষয় আছে যে শেখ হাসিনা কিছুদিন আগেও নিজেকে প্রধানমন্ত্রী বা ইত্যাদি ইত্যাদি বলতো, এখন আর এটা বলেন না। এখন তারেক রহমানকে প্রধানমন্ত্রী বলেন এবং মন্ত্রীদেরকে মন্ত্রী বলেন। এখন সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি নাকি গুম ছিলেন। মানে শেখ হাসিনার সরাসরি বলছেন যে তিনি গুম ছিলেন না, এর মানে এটা নাটক ছিল। যে গুম থাকলে গুমের অনেক গল্প শোনানো হয়, তাহলে এইটা হয় কিভাবে, সেইটা হয় কিভাবে?
গুম থাকলে কিভাবে ট্রাভেল পাস নিয়ে এসেছেন, এই প্রশ্নগুলো শেখ হাসিনা বলছে। মানে শেখ হাসিনার বক্তব্যের সার কথা একটাই, যে সালাউদ্দিন আহমেদ গুম ছিলেন না, ওটা ছিল নাটক। আসলে কি তাহলে? এটাই তো বাংলাদেশের মানুষ এটাই তো বিশ্বাস করে যে গুম থাকলে তো ব্যারিস্টার আরমান আব্দুল্লাহ আমান আজমি কিংবা ইলিয়াস আলীর মতো পরিণতি হওয়ার কথা। গুম থাকলে এইভাবে হয় কিভাবে? এবং শিলংয়ে যে বাসায় থাকতেন, গুম গুম করে ওই বাসায় রাখা হয়। শেখ হাসিনা সেম প্রশ্ন তুলেছেন, এবং শেখ হাসিনা যেহেতু এগুলোর সাথে জড়িত, শেখ হাসিনা নিজে গুম করলে এখন এটা আলোচনার বিষয় আনতেন না। তাহলে এখানে কি হয়েছে? আসলে বাস্তব কথা হচ্ছে যে সালাউদ্দিন আহমেদ যে বাসা থেকে, উত্তরার যে বাসা থেকে তাকে ধরা হয়েছিল, সেটা কিন্তু এস আলমের একটা বাসা ছিল। সালাউদ্দিন আহমেদকে হয়তোবা ডিজিএফআই লোকজন বা গুম যারা করতো তারা ধরেছে, ধরার পরে ভারতে নিয়ে গিয়েছে, এতটুকু ঠিক। কিন্তু তারপরে সালাউদ্দিন নিজেই ভারতের সাথে একটা চুক্তিতে গিয়েছেন যে আমাকে যে উদ্দেশ্যে গুম করছেন, আমি ভারত বিরোধী, আমি জামাত সহনশীল, ভাই সমস্যা নাই, আপনারা যা বলবেন আমি সারা জীবন আপনাদের গোলামি করব, দালালি করব, আমাকে গুম থেকে মুক্ত করে একটা উন্নত জীবন দেন, আপনাদের হয়ে কাজ করব। তারপর থেকে ভারতের সাথে এই আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে সালাউদ্দিন আহমেদ হয়তো চলেছেন। তারপর থেকে এস আলম সালাউদ্দিনের খরচ বহন করেছে এবং তাকে ট্রেনিং দিয়েছে, এবং সেই ট্রেনিং অনুযায়ী এখন কাজ করছে। ঘটনা হয়তো ঘটেছে এটা, প্রথমে হয়তো বা ধরে নিয়েছিল, কিন্তু ধরার পরে এটা অনেকে আছে, যেমন অনেক নেতাদের, হাসিনার আমলে অনেক ইউটিউবারদেরকেও ধরা হতো, ধরার পরে কাউকে কাউকে বলতো যে এখন থেকে সরকার বিরোধী প্রচারণা চালাবি না, শেখ হাসিনার পক্ষে চালাবি, যদি রাজি হয় তাহলে খুব সহজে মুক্তি দিয়ে দিত, আর যদি এতে রাজি না হতো তাহলে নির্যাতন করতো এবং সহজে মুক্তি দিত না। এই কাজ করা হতো। এখন সালাউদ্দিন আহমেদ স্বীকার করে নিয়েছেন যে না, আমি আপনাদের কথা চলবো, এবং এখন চলছে। সে ট্রেনিং অনুযায়ী, ভারতে বসে যে ট্রেনিং নিয়েছে সেই ট্রেনিং অনুযায়ী কাজ করছে। তাহলে এই সালাউদ্দিন আহমেদকে যে অনেকে শিলং সালাউদ্দিন বলেন, এবং তিনি গুম হয়েছেন কিনা, বা এটা কি পুরো নাটকীয়তা ছিল, আত্মগোপন, বা ভারত বাংলাদেশের যৌথ প্রজেক্ট নাকি, এটা নিয়ে যে পাবলিক পারসেপশন, জনমনের যে সন্দেহ, এবং গুম হওয়ার কোনো আলামত তার মধ্যে পাওয়া যায় না, যেটা ইলিয়াস আলী কিংবা আরমান কিংবা আজমির মধ্যে পাওয়া যায়, এটা শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে আরো জোরালো হয়েছে। এবং এখানে আরেকটা বিষয়, শেখ হাসিনা কেন হাটে হাড়ি ভেঙে দিচ্ছেন, এই গোপন রহস্যগুলো কেন ফাঁস করে দিচ্ছেন, এর কারণ হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের সাথে বেইমানি করেছে। আওয়ামী লীগের নেতাদের কাছে ভোট চেয়ে ক্ষমতায় এসেছে, জামাত ঠেকিয়েছে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে, এবং আওয়ামী লীগের অফিস যারা খুলতে চায় তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করে। আমি বলেছিলাম না যে আওয়ামী লীগ অচিরেই বলবে যে উই ফিল চিটেড। হ্যাঁ, অলরেডি শেখ হাসিনা সহ পুরো আওয়ামী লীগ চিট ফিল করছে যে বিএনপি তাদের সাথে চিট করেছে, দেখেছেন। এখন বেঈমান বিশ্বাসঘাতক এগুলো বলছে, আর বিএনপির গোপন রহস্য যেগুলো ছিল এগুলো শেখ হাসিনা নিজে এখন ফাঁস করে দিচ্ছে। মজা না?